ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা। এটা পুরোটাই দায়িত্ববোধ আর দেশপ্রেম। পুলিশরা যতটুকু করতো তার থেকে স্টুডেন্ট অনেক ভালো করে সামলাচ্ছে। তো এখন যেহেতু মাঠে আমাদের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেহেতু আমাদের ছাত্ররা যে আমরা যেটা পারি যেটা আমরা করতে চাই। অনেকে যে মোটরসাইকেল আসছে কিন্তু হেলমেট পরছে না, তাদের এই ব্যাপারটা আসলে অনেকে বুঝতেছে, অনেকে বুঝতেছে না। আমরা বলছি আপনারা নিজের জন্য হেলমেট পরবেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা ৭১ চত্বর, হামদো আরাবপুরের ঝিনুক চত্বর সহ কয়েকটি এলাকায় এ দৃশ্য চোখে পড়ে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা। এর সাথে সাথে গ্রাম পুলিশকেও রাস্তায় দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ না করায় রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বেশ বিঘ্ন ঘটে। তখন আমরা সব প্রণোদিত হয়েই এই কাজ শুরু করি। মোটামুটি সব ঠিকই চলছে। রিকশা চালক মজনুর রহমান জানান, কাজ খুব ভালো হচ্ছে। শাকিল আহমেদ, তিমা ইয়াসমিন, সিনতিয়া রহমান জানান, আমরা হেলমেটবিহীন মোটরসাইকেল ধরছি। তাদেরকে তাদের নিজের প্রয়োজনেই হেলমেট পরতে বলছি। এছাড়া যারা নিজস্ব লেন বাদ দিয়ে অন্য লেনে গাড়ি চালাচ্ছেন তাদের রহিত করছি। দ্রুতগতির যানবাহন চালকদের আস্তে চালাতে বলছি। তারা আরও বলেন, সকাল থেকে আমাদের কয়েকটি টিম কাজ করে দুপুর পর্যন্ত। এরপর দুপুর থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন টিম জয়েন করে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থানরত যারা অক্লান্ত পরিশ্রম করে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের জন্য ঠান্ডা পানি ও বিস্কিটের ব্যবস্থা করে জেলা সেবা সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটি।